চরম গাফিলতিকে গিলে খাচ্ছে সরকার এবং প্রশাসনকে। এর ভোগান্তির শিকার হতে হয় সাংবাদিকদের। আবারও এ দৃশ্য লক্ষ্য করা গেল রাজধানীর সোনারতরী অতিথিশালায়। বৃহস্পতিবার মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে বৈঠক ছিল, কিন্তু কতটা উদাসীন সরকার এবং প্রশাসন তারই প্রমাণ দিয়েছে এদিন। অভিযোগ, হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে তারপর একপ্রকারভাবে অসম্মান করে চলেছেন রাজ্যের মন্ত্রী বিধায়করা। বিভিন্ন সময় দেখা যায় নির্দিষ্ট সময় তারা অনুষ্ঠান শুরু করেন না। সময়ের 1 থেকে 1.5 ঘন্টা পর বিলাসবহুল গাড়ি নিয়ে প্রবেশ করেন অনুষ্ঠান স্থলে। তারপর সিকিউরিটি গার্ড দিয়ে পরিস্থিতি এমন ভাবে তৈরি করা হয় যেন মনে হয় এক প্রকার ভাবে হিন্দি ফিল্ম। সাধারণ জনগণ তাদের জন্য অপেক্ষা করলেও মন্ত্রী, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের কিছু যায় আসে না। উল্লেখ্য, বৃহস্পতিবার সোনারতরী অতিথিশালায় মন্ত্রী সুধাংশু দাসের বৈঠকে মন্ত্রী, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে প্রবেশ করে। সাংবাদিকরা সময় মতো বৈঠকস্থলে পৌঁছে গেলেও প্রায় 1.5 ঘন্টা সাংবাদিকদের দাঁড় করিয়ে চরমভাবে অপমান করা হয়েছে এদিন। এ ধরনের সমস্যা বর্তমান সরকারের আমলে বাড়ছে বলা চলে। যারা একসময় রাজনৈতিক নেতা হওয়ার স্বপ্ন দেখতে পায়নি, তারা আজ দলের আশীর্বাদে মন্ত্রী, বিধায়ক এবং অ্যাডহক অফিসার হয়ে গেছেন। বিনা মেঘে বৃষ্টি হওয়ায় সাংবাদিক এবং জনগণকে পাত্তা দেওয়ার প্রয়োজনটুকু মনে করেন না তারা। বৃহস্পতিবার সাংবাদিকদের দাঁড় করিয়ে রেখে বৈঠকের জায়গা সাজাতে লক্ষ্য করেছে কর্মীদের। তারা সাংবাদিকদের চরম ব্যস্ততা নিয়ে কখনো ভাবেন না। তবে প্রশ্ন হলো, কবে ভ্রুক্ষেপ হবে রাজ্যের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের? আগামী দিন সাংবাদিকদের এই ধরনের সমস্যায় সংবাদ মাধ্যমকে ফেললে হয়তো খবর বয়কট করারও সিদ্ধান্ত নিতে পারে। শান্তন টিভি।